কিছু মানুষ থাকেন যারা শুধু নিজের জন্য নয়, অন্যের মুখে একটু হাসি ফোটানোর জন্য বাঁচেন। বীরভূম জেলার পরিচিত ব্লগার ও কন্টেন্ট ক্রিয়েটর এমডি সাহিল শেখ ঠিক তেমনই এক মানবিক উদ্যোগের নজির গড়লেন। একদিন হঠাৎ একটি খবরের মাধ্যমে তিনি জানতে পারেন ক্যান্সার আক্রান্ত বহু রোগী কেমোথেরাপির কারণে তাদের চুল হারিয়ে ফেলেন। সেই কষ্টটা কিছুটা লাঘব করতে মানুষের দান করা চুল দিয়ে তৈরি করা হয় উইগ, যা অনেক রোগীর আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়। খবরটি পড়ে গভীরভাবে নাড়া খায় সাহিলের মন। দীর্ঘক্ষণ ভাবার পরে তিনি সিদ্ধান্ত নেন নিজের চুলই দান করবেন ক্যান্সার রোগীদের জন্য। এরপর তিনি নিজে থেকেই একটি ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে নিজের চুল দান করেন। তিনি চুল কাটার সেই মুহূর্তটি ছিল আবেগ ভরা। নিজের বহুদিনের চুল কেটে দেওয়ার সময় সাহিলের মনে একটাই অনুভূতি ছিল, যদি এই চুল কারো কোনো কঠিন জীবনের লড়াইয়ে সামান্য শক্তিও যোগায়, যদি কোনো ক্যান্সার আক্রান্ত যোদ্ধা আবার আয়নার সামনে দাঁড়িয়ে হাসতে পারেন, তাহলেই তার এই উদ্যোগ সার্থক। এই উদ্যোগের পর সাহিল আবেগঘন কণ্ঠে জানান, আমার এই ছোট্ট চুলদান যদি একটা ক্যান্সার রোগীর মুখে একটু হাসি ফোটাতে পারে, সেটাই আমার জীবনের সবথেকে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও সমাজের জন্য আরো অনেক কিছু করতে চাই। সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি করে এবার মানুষের মন জয় করা এই তরুণ এবার মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তার এই উদ্যোগ অনেকের মন ছুঁয়ে গেছে। অনেকেই মনে করেছেন সাহিলের এই ছোট্ট কিন্তু মহৎ পদক্ষেপ সমাজের আরও মানুষকে মানবিকতার পথে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে। কখনো কখনো এই ছোট্ট সিদ্ধান্তগুলি বড় পরিবর্তনের সূচনা করে, আর সেই পরিবর্তনের নামই হয় মানবিকতা। দাদা সাবধানে নেবে, হ্যাঁ খুব সুন্দরভাবে নেবে, কারণ একদম। কেন পাট পাট চুলটা করে যাতে নষ্ট না হয়। আমি পাট পাট করে কাটছি ওই জন্য, হ্যাঁ যাতে চুলটা নষ্ট না হয়। এবং তোমার মাথার চুলটা খুব সুন্দরভাবে আমি কেটে দিতে পারছি। মানুষ পছন্দ করবে। আইয়ো দাদা, এটা 19 ইঞ্চি হয়ে যাবে না? সাহিল, আমি দেখলাম আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা হ্যাঁ যাচ্ছে দাদা, আপনার যে চুল সেটা দান করতে, ঠিক কি ঘটনা হয়েছিল? দেখুন মানে আমি একটা মানে ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছিলাম প্রথমে। তারপরে আমি দেখলাম যে আমি তো লং হেয়ার রাখছি, তো এটা যদি একটু আমার মানে সেই বলতে গেলে মাছের তেলে মাছ ভাজার মতোই ব্যাপার দাদা, বুঝতে পারছেন তো? আমার ভিডিওর ক্ষেত্রেও চুলটা কাজে লাগলো, হুম। প্লাস আমার চুলটা যখন বড় হয়ে গেল আমি দেখলাম যে এই চুলটা একটা মানে সামাজিক কাজে লাগবে, তার জন্য আমি এই পদক্ষেপটা নিয়েছিলাম। কিন্তু এই চুলটার পেছনে অনেক রাজ আমার, বলতে গেলে কি বলেন তো, ওই 2.5 বছর পর আমি পুরোটা মানে অপেক্ষা করে আমি এই জিনিসটা মানে করতে পেরেছি। আমার খুব ভালো লাগছে এই জিনিসটা করে। আমার মানে সামাজিক কাজ এমনিতেও করি, তাই এটা একটা অন্যরকম একটা সামাজিক কাজ, একটা অন্য একটা অভিজ্ঞতার শিকার হলাম, ভালো লাগলো এটাই। কিভাবে যোগাযোগ মানে সন্ধান পাওয়া গেল বা যোগাযোগ সন্ধান করলেন? আমি প্রথমে একটা দাদার নিউজ দেখি এই স্পন্দন ফাউন্ডেশনের, ঠিক হুম। আছে? হুম। তো ওই দাদাকে আমি প্রথমে ফোন করি, ওই দাদা আমাকে ওই এনজিওর নাম্বারটা দেয়। নিয়ে তারপরে আমি ফোন করি যখন মোটামুটি ওই 1.5 বছর আগে, আজ হুম। থেকে 1.5 বছর আগে আমি ফোন করেছিলাম, যখন আমার চুলটা অতটা বড় ছিল না। দাদা আমি হেয়ার ডোনেট করতে চাই, তো বললো যে ঠিক আছে আপনার এত ইঞ্চি চুল লাগবে, আপনি করুন। সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে না, আমি যেহেতু করছি তো এই জিনিসটা করেই ছাড়বো, করে আমি যোগাযোগ করেছিলাম একটা নিউজ চ্যানেলের মাধ্যম থেকে। তো নামটা মনে পড়ছে না সেই নিউজ চ্যানেলের। ঠিক। তো অসংখ্য ধন্যবাদ সেই দাদাকেও যে আমাকে নাম্বারটা দিয়েছিল বলে আমি আজকে রানা ফাউন্ডেশনের এই স্পন্দন ফাউন্ডেশনের মতো একটা জায়গা পেয়েছি, মানে ডোনেট করতে পারলাম। ওনাদেরকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ দাদা মানে ফোন করার জন্য। আপনি যোগাযোগ প্রথমে আপনি নিজে থেকেই যোগাযোগ করেছিলেন? আমি আগে ভিডিওটা দেখেছিলাম যে আচ্ছা। এর হয় এই যে আচ্ছা। হেয়ার ডোনেট এই জিনিসটা হয়, হুম। এই জিনিসটা দেখেই আমি যোগাযোগ করেছিলাম, যে আমার মনে একটা ইচ্ছে প্রকাশ মানে ইচ্ছে জেগেছিল, হুম। নিয়ে আমি যোগাযোগ করেছিলাম। আপনার ভিডিও তো খুব ভাইরাল যায়, তো
যারা অন্যান্য যারা ব্লগার রয়েছে, যারা বিভিন্ন রিলস বানায়, তাদের উদ্দেশ্যে আপনার হ্যাঁ। কি বক্তব্য থাকবে? তাদের উদ্দেশ্যেও একটা বক্তব্য যে ওরা যদি মানে হেয়ারটা ডোনেট করতে চায় তাহলে করতে পারে, মেয়েদের ক্ষেত্রে তো কোনো ব্যাপার নেই, ঠিক আছে। হুম। কিন্তু ওই ছেলেদের ক্ষেত্রে একটা রেয়ার জিনিস, মানে ছেলেরা খুব কম চুল বড় করে আর ছেলেদেরকে অনেক কথার সম্মুখীন হতে হয়, মানে আমাকে হতে হয়েছে, যেহেতু আমার ভিডিওর কন্টেন্টটা একটু অন্যরকম ছিল বলে আমাকে অনেক রকম কিছু শুনতে হয়েছে, সেটা আমি কোনো রকম মানে কান না দিয়ে আমি এই জিনিসটা শুরু করেছিলাম যে না আমি এই জিনিসটা করেই ছাড়বো। তো আজকে করতে পেরেছি। আমি সেই সমস্ত ব্লগার ও ইনফ্লুয়েন্সারদেরকে বলবো, যদি তারা মানে মনে ইচ্ছে করে যদি পাশে দাঁড়াতে চায় এইসব মানে ক্যান্সার পেশেন্টদের, তাহলে তারা করতে পারে অবশ্য। থ্যাংক ইউ সো মাচ। আমাদের কিন্না স্পন্দন ফাউন্ডেশনের একটা কর্মসূচি সেটা হচ্ছে ক্যান্সার পেশেন্টদের জন্য চুলদান। তো আজ রামপুরহাট থেকে এক ভাই সাহিল, সে কিন্তু চুলদান করলেও আমাদের কিন্না স্পন্দন ফাউন্ডেশন অফিসে এসে, এবং 2.5 বছর আগে কিন্তু আমাকে ফোন করেছিল এবং চুলদান করার জন্যই কিন্তু সে চুলটা বড় করে, এবং আজ তার 18 ইঞ্চি মতো চুল সে স্পন্দন ফাউন্ডেশনকে দান করলো এবং ক্যান্সার পেশেন্ট মহিলাদের জন্য। অসংখ্য ধন্যবাদ সাহিলকে।